আমি আজকে ব্যঞ্জন সন্ধি 265 পৃষ্ঠা ব্যঞ্জন সন্ধি সূত্রগুলো পড়াচ্ছি। আজকে যে সূত্রটা পড়াবো সেটা হচ্ছে 2 নম্বর সূত্র। বর্গের জ বা ঝ পরে থাকলে ত আর দ স্থানে বর্গের জ হয়। আরেকবার কথাটা শোনো। বর্গের জ বা ঝ যদি থাকে পরপদে, তাহলে আগের পদে যে তো শেষে ত বা দ এই দুটো যদি থাকে স্থানে বর্গের জ হয়। যেমন যুক্ত জল। এখানে এখানে তটা উঠে যে খণ্ডটাকে ত ধরে নিই আমরা, তটা উঠে যে এখানে কি আসলো, আরেকটা বর্গের জ আসলো, যার জন্য যখন সন্ধিপদ হয়ে যাচ্ছে, সন্ধিবদ্ধ পদ হয়ে যাচ্ছে, তখন সে গিয়ে হচ্ছে দুটো বর্গের জ, বফালা ল উজ্জ্বল এইটা উচ্চারণ হচ্ছে। কুজ্ঝটিকা, সেখানেও দেখো কুজ্ঝটিকার খণ্ডোত্তর এই তটা উঠে যে এখানে বর্গের জ এসে কুজ্ঝটিকা হয়ে গেল, একসঙ্গে উচ্চারণ হলো। এরকম তৎযুক্ত জলম, এখানে দটা উঠে যে এখানে, তোমরা সবাই ঠিক বলেছ। এরপরে 3 নম্বর সূত্রটা দেখো। পদের অন্তঃস্থিত মানে পদের শেষে, পূর্বপদের শেষে তকার কিংবা দকার থাকলে পরে এবং তারপরে পরপদের প্রথমে তালিবর্ষ থাকলে ত আর দ স্থানে চ এবং তালিবর্ষ স্থানে হয় ছ। এবার এটা দেখো, তৎ যুক্ত শ্রুতা। এখানে ত আছে, এই যে অন্তঃস্থিত মানে তৎ মানে এটা হচ্ছে প্রথম পদের অন্তঃস্থিত মানে শেষের শব্দ পদ, সেই জন্য পদ না, এটা হচ্ছে শেষের অক্ষর। আর তারপরে হচ্ছে পরপদের দেখো প্রথমেই আছে তালিবর্ষ, সেই জন্য ত আর দ স্থানের পরে যে তালিবর্ষ থাকলে সেইখানে কি এসে গেল, চ এসে গেল, আর তালিবস্ত স্থানে কি চলে আসলো, ছ আসলো, সেই জন্য তৎযুক্ত শ্রুতা, এটা হয়ে গেল তচ্ছুতা। তারপরে দেখো মহৎ যুক্ত সকতম, এই যে মহৎ তয়ের ওইটা উঠে গেল আর এদিকে সেখানে চ আসলো, আর তালিবর্ষটা উঠে যে সেখানে ছ আসলো, সে হয়ে গেল মহচ্ছকতম। এই যে দুটো বললাম, এই দুটো বুঝতে পারলে তো? এর পরের সূত্রটা হচ্ছে 4 নম্বর সূত্রটা হচ্ছে পদের অন্তঃস্থিত মানে পদের শেষে নকারের পর তালিবর্ষ থাকলে ন স্থানে ইঙ এবং তালিবর্ষ স্থানে ছ হয়। ঠিক আছে, আবার শোনো, পদের অন্তঃস্থিত মানে পদের শেষে যদি নকার থাকে, তাহলে আর নকারের পরে পরপদের প্রথমে যদি তালিবর্ষ থাকে, তাহলে ন স্থানে ইঙ আর তালিবর্ষ স্থানে ছ হয়ে যায়। এবার দেখো, এবার একটা উদাহরণটা দেখো। উদাহরণটা হচ্ছে মহান যুক্ত শব্দ। হ্যাঁ, এইটা হচ্ছে মহান শব্দ। এই দেখো মহান শব্দ মানে হচ্ছে মহান, এই যে ইঙটা চলে এসছে এখানে, দন্তের ন এর বদলে ইঙ চলে আসলো, আর এখানে তালিবর্ষ এর বদল জন্য এর নিচে ছা চলে আসলো। এই যে আমরা দুটো পড়ছি, এই যে দুটো মিলিয়ে এই শব্দটা মহান শব্দ চলে আসলো। ধাবনও যুক্ত শস, ধাবনও শস মানে হচ্ছে ধাবনে ন, আর এখানে নর বদলে ইঙ এসছে, আর তালিবর্ষর বদলে ছ এসছে। আশা করি এই দুটো যে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর পরের সূত্রটা হচ্ছে পদের অন্তঃস্থিত মানে পদের শেষে তকার কিংবা দকারের পর হ থাকলে ত আর দ স্থানে হর বদলে সেখানে ধ এসে যায়। ঠিক আছে, পদের অন্তঃস্থিত মানে পদের শেষে তকার কিংবা দকারের পর হ থাকলে ত স্থানে দ এবং হ স্থানে ধ চলে আসে। দেখো এখানে যুক্ত উদ্ধার, এসে ত, আর এর পরে দেখো হ আছে, সেই জন্য সেখানে কি এসে গেল, সেখানে ধ চলে আসলো। এই যে ইয়েটার উতের এখানে দ আসলো, আর হয়ের এখানে ধ আসলো, সেই জন্য হয়ে গেল উদ্ধার। তাহলে এবার এর পরেরটা উদ্ধত, এটা কি করে হলো আমাকে একটু বোঝাও তো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি শোনো। পদের অন্তঃস্থিত মানে প্রথম পদের শেষে যদি তকার কিংবা দকার থাকে, তারপরে পরপদের প্রথমে যদি হকার থাকলে তাহলে ত স্থানে দ আর হ স্থানে ধ হয়।
প্রথম পদে যদি ত থাকে, প্রথম পদের শেষে যদি ত বা দ থাকে, আর পরপদের প্রথমেই যদি যে হ থাকে, তাহলে কি হয়, তয়ের বদলে সেখানে দ আসে, আর হয়ের বদলে সেখানে ধ আসে। যেমন উদ্যুক্ত হার, সেখানে উদ্ধার হয়েছে। বিপদযুক্ত হেতু, সেখানে বিপদ হেতু হয়েছে। এটা নিশ্চয়ই এতক্ষণ এখন বুঝতে পারলে? আরেকবার দেখো বুঝতে পারলে কি না, একটু আমাকে বলো। আগের পদে যদি ত দ থাকে এবং পরের পদে যদি প্রথমে যদি ট বা ঠ থাকে, তাহলে ত আর দয়ের স্থানে কি চলে আসে, ট চলে আসে। আগের পদে যদি পূর্বপদে যদি শেষে দ থাকে কিংবা ত থাকে, এবং পরপদের প্রথমেই যদি ট বা ঠ থাকে, তাহলে কি তয়ের বদলে সব স বা দয়ের বদলে ঠ হয়। যেমন এখানে দেখো, তোমাদের এখানে আছে তৎযুক্ত টিকা, টিকা, টিকা মানে দুটো টিকা ট এসে গেছে। তদ্যুক্ত টিকা, দুটো টিকা ট হয়ে গেল তৎটিকা। তাহলে এখন দেখো, এখানে আছে উট যুক্ত টলতি, এখানে উট্টলতি, উট যুক্ত টলতি, উট্টলতি হয়েছে। আচ্ছা, এইবার তাহলে এখানে দেখো, এ তো ঠকুরো, এই যে একটা এই যে এইটা এসেছে, এটা কি এসে গেছে, এইটার বদলে এইটা ইয়ে নেই, এখানে উট যুক্ত টলতি, উট্টলতি হয়ে গেছে। এই দুটো ট এখানে এসে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে প্রথম যদি প্রথম পদে যদি পূর্ব পদের শেষে যদি দ বা ত থাকে, আর শেষের পদে যদি পরপদের প্রথমেই যদি ট বা ঠ থাকে, তাহলে সেখানে সেখানে ওই যে ট বা দ স্থানে ট চলে আসবে। এবার দেখো তোমরা বুঝতে পারলে কি না, আমাকে বলো। আমার গলাটা ফোনটা ডিস্টার্ব করছে বলে আমি আগের পড়াটা ঠিক মতন করেন, তোমরা নিশ্চয়ই শুনতে পাওনি। সেই জন্য এই সূত্রটা আমি আবার রিপিট করছি। ড বা ড বা ঢ পরে থাকলে ত বা ত স্থানে ড হয়। এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে ট আছে, এটা না, এখানে ড হবে। উদ্যুক্ত দিন, উড্ডিন, এখানে দেখো তয়ের বদলে আরেকটা ড চলে এসছে, আর পরপদে প্রথমে ড রয়েছে, সেই জন্য এখানে দুটো ড এসে গেছে, উড্ডিন। এখানে দেখো, এখানে তোমার বলেছে যে এত যুক্ত ডমরু, এখানে এত দ আছে, এই দয়ের বদলে আরেকটা ড চলে এসছে, আর এই পরপদে প্রথমে একটা ড রয়েছে, সেই জন্য এখানে এত ডমরু হয়ে গেল। এই পরের সূত্রটা দেখো, চ বর্গের পর দন্তের ন থাকলে দন্তের ন স্থানে ইঙ হয়। চ বর্গের মধ্যে কি পাঁচটা কি বর্ণ আছে, চ, ছ, বর্গের জ, ঝ, ইঙ, তাই তো? তাহলে দেখো, এখানে সেই তার মধ্যে বর্গের জ আছে, তাহলে প্রথম পদে, তাহলে কি প্রথম পদে বর্গের রায়ের পরে বর্গের জ আসছে, চ বর্গের এটা একটা বর্ণ, আর তারপরে দন্তন্য আছে, সেই জন্য কি এসে গেল, ইঙও এসে গেল। তাহলে বর্গের জর সঙ্গে দন্তন্যটা উঠেছে, ইঙ যোগ হয়ে রাজ্ঞী হলো। দেখো, এখানে চ বর্গের চ আছে, দেখো যাচ যুক্ত না, যাচ না, এখানে চয়ের বদলে এই চয়ের বদলে এই যে চ বর্গের চই আছে এখানে, তারপরে দন্তন্যটা ন আছে, এখানে তার বদলে চলে আসলো ইঙ, তাহলে হয়ে গেল যাচ না। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো।